মর্নিং সবাইকে। জানো কালকে মানে আমার রাইট চোখে 1.5 বছর হয়েছে মোটামুটি অপারেশন হয়েছে। সেভাবে বলতে কিছুই না, কিন্তু আবার অনেক বড় কিছু হতে পারে। অপারেশনটা বেশিক্ষণ ছিলও না, বাট স্টিল এই 1.5 বছর পর কালকে এই ফার্স্ট টাইম চোখটা একটু প্রবলেম করছিল, মানে খুলতে পারছিল না আবার। তো ওই ওষুধটা আবার আনলাম। আবার চোখের ওষুধের না একটা ব্যাপার আছে, তোমরা জানি না, হয়তো যাদের এরকম চোখের প্রবলেম থাকে তারা জানবে। নতুন সিল করা প্যাকেট তুমি ধরো ভেঙে ইউজ করছো, তো তারপরে সেটা আবার যদি তুমি কন্টিনিউ ইউজ না করে যদি সেটা আবার 1-1.5 মাস 2 মাস পর ইউজ করো, তো তখন সেটা আর কিছু ওয়ার্ক করে না। তো এটা আমি আমার এই প্রবলেমের থেকে বুঝেছি। আই ডোন্ট নো কি পার্টিকুলার ওই ওষুধটার জন্য নাকি, বাট এটা আমি শুনেছি, এটা আমাকে বলেছিল, অনেকেই বলেছিল, অনেক ডাক্তারই। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, এখন খাবো দাবো। অফিসে অনেক কাজ ছিল, বিকজ আমার টুবাই কাকু গেছে ঝাড়খণ্ড ঘুরতে বাইকে করে লং ড্রাইভে, ঠিক আছে, সব বন্ধু বান্ধব সবাই মিলে। তো এতক্ষণ আমি ব্যস্ত ছিলাম, এখন বাড়ি এসলাম, লাঞ্চ করব। তো হ্যাঁ, প্রায় গুড মর্নিং কেন, গুড আফটারনুনই হয়ে গেছে। লাঞ্চ করবো, লাঞ্চ টাঞ্চ করে আপাতত কোনো প্ল্যান নেই। তো লেটস সি কী করবো। আর হ্যাঁ, কিচেনটা নতুন রেনোভেট হয়ে গেছে, তোমাদেরকে কিচেনের ট্যুর করাবো, তার সাথে কিছু একটা রেসিপিও শেয়ার করব। কবে করবো জানি না, বাট হ্যাঁ আপাতত চলো লাঞ্চ করি। বোন তো এখন আসছে, কতক্ষণ লাগবে আমি জানি না, তো লাঞ্চটা করে নিই। শীতকাল মানেই বাঁধাকপি, ফুলকপি আর নানান রকম সবজির সিজন। আমার তো এমনি আমার ভেজিটেবল নিয়ে কোনো প্রবলেম নেই, আমার প্রচণ্ড ভালো লাগে সবজি খেতে, আমি খাইও সব সময়। তো আমাদের বাড়িতে এরকমই হয় যে একটা পুরো সবজি কি 2টো সবজি কি 3টে সবজি এরকম হয়, ডাল আর তারপরে মাছ মাংস যেটাই হোক। তো যাই হোক, এখন বানাচ্ছি বাঁধাকপির পকোড়া, তার মধ্যে একটুখানি আলু আর একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছি। এটা না অনেক পেঁয়াজ তারপরে ক্যাপসিকাম গাজর টাজর দিয়ে করলে খুব সুন্দর লাগে। মানে দেখবে পুরি টুরির সাইডে এরকম ভেজ পকোড়া বিক্রি হয় মুড়ি টুড়ি দিয়ে। তো যেহেতু আজকে আমি পেঁয়াজ ইউজ করিনি, জাস্ট আমাদের একটু আলু আর বাঁধাকপি দিয়েছি। জানি না বোনের কেমন লাগবে। শীতকালে তো মানে ফুলকপির পকোড়া, তারপরে বাঁধাকপির পকোড়া, তারপরে ধনেপাতা গোটা গোটা চুবিয়ে চুবিয়ে করে, আমার তো খুব ভালো লাগে। তোমরা কাদের কাদের ভালো লাগে সেটাও শেয়ার করো। তো একবার দেখাচ্ছি দাঁড়ো। এখানে পূজা দি বাসন মাজতে মাজতে ছেলেকে আনতে গেছে। তো এবার বাসন তো সব কটা এখানে সেট করা হয়নি, আমি কড়াইয়ের মধ্যে মেখেছি, এটা ধুয়ে দিয়েছে। আর এই হলো পকোড়া, এই হলো ছোট্ট কড়াইতে, কারণ সব মাজা হয়নি তার জন্য ছোট কড়াইতে করছি। যা আছে মোটামুটি আমাদের 3 জনের হয়ে যাবে। এই যে মা এখন ভাত, মা এতটা ভাত, তোমার খিদে পেয়েছে বলে কি আমারও খিদে পেয়ে গেছে। এটা হলো এই যে পকোড়া আমি ভাজলাম। মা কি রান্না করছো মা? এগুলো একটু তোদের না, ওদের হচ্ছে ওলকপির ঝোল, এখানে পটল পাতার না উচ্ছে পাতার ডাল, সরি, এখানটায় হচ্ছে ও বাবার রুটি, আর এই হলো লাউ পোস্ত, আর এটা হলো কি মাছ, বাটা না পার্শে? না, এটা পার্শে মাছের ঝাল, আর এটা লাউ পোস্ত। জাস্ট ড্রেসটা চেঞ্জ করে ভাবছিলাম একটু ঘুমাবো। তো এখন ডিসাইড করলাম, মানে ডিসাইড করিনি, এখন একটু বেরোবো, ঠিক আছে। ড্রেসটা চেঞ্জ করে কোথায় বেরোবো তো তোমাদেরকে যেতে যেতে বলছি। তো চলো আগে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, যেটা বলছিলাম, হঠাৎ করে তাড়াহুড়ো করে যেহেতু জামা কাপড় পরে চলে এসেছি, তাই জন্য আর বলা হয়নি কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি তো যাওয়ার কথা ছিল আমাদের সানডেতে গালিফ স্ট্রিট, বাট ওটা ক্যান্সেল করে আমরা এসেছি শেখরপুর গাছ কিনবো বলে। শীতের তো মোটামুটি মানে ডিসেম্বর তো মোটামুটি চলে গেল, যাই না টুবাই কোন গাছটা পুঁতবে, যেটা ফুলটা শুরু হয়েছে, যেটাই হোক নভেম্বরের দিকে মোটামুটি গাছ পুঁতলে তাহলে ঠিকঠাক ফুল দেয়। যাই হোক, এখন যাই, এখন দেখি কোন নার্সারিতে যাবো। ওখানে তো অনেকগুলো নার্সারি আছে, তার মধ্যে থেকে একটা দুটো থেকে আমরা মোটামুটি কিনেছি আগে। তো যাই, এখন দেখি কোনটায় ঢুকবো, তো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এই যে শ্রী
গণেশ টু ওটা দেখো, শ্রী গণেশ রোজ নার্সারি। এখানটা এসেছিলাম, একটা বাড়ির মধ্যেই কাকুটা। দেখ আমার সবথেকে পছন্দ হচ্ছে এই গোলাপটা, খুব সুন্দর সুন্দর রোজ আছে এখানটায়। ওই কালারটা আরো সুন্দর, দেখ ভাই, ওটা নিয়ন পিঙ্ক প্লাস রেড কালার, খুব সুন্দর লাগছে। এটা পুরো ডিপ রেড। এখানে সব ছাউ গাছগুলো আছে, সবেদা গাছে দেখ, সবেদা হয়েছে টুবাই। আর এখানে সব পিটুনিয়া গাছের চারা। এই গাছগুলো আমরা নিয়েছি, মানে আমি নিইনি, বিট্টু নিয়েছে। এই একটা গাছ, এই একটা গাছ, এখানে পিটুনিয়া। আর দেখো সব গোলাপ আর অ্যাডোনিয়ামগুলো খুব থোকা থোকা একদম। ওই দিকটা গিয়ে তোমাদেরকে একবার দেখাচ্ছি। ছোট্ট একটা নার্সারি, কিন্তু ঠিকঠাক বেশ। গাঁদা ফুলগুলো বেশ ভালো হয়েছে। এখানে পিটুনিয়াই আছে আপাতত, চন্দ্রমল্লিকার অন্য কিছু নেই। বললো কাকুর আর একটা জায়গা আছে, ওখানটার থেকে 2 দিন পর আসবে, তো ওখানে একটু দেখে টেকে তারপরে দেখি অন্যদিকে যাই। এখানে কি সুন্দর অ্যাডোনিয়াম গাছটা, থোকা দেখে মনে হচ্ছে যেন পুরো গোলাপ ফুল। অনেকগুলো কালার আছে, এই একটা, এই একটা, এই একটা, পরপর প্রচুর এখানে অ্যাডোনিয়াম গাছ। এটার পাতাটাও দেখে একদম অন্যরকম, এটার ফুলটাও হলো অন্যরকম হবে পুরো। আর ওটাও একটা হালকা একদম পিচ কালার। হ্যাঁ এই গাছ, এই ফুলটাই বললাম কত সুন্দর। সে মনে আছে আমরা 600 টাকা না কত টাকার ফুল গাছ দেখেছিলাম, অ্যাডোনিয়াম গাছটা। আর এখানে জারবেরা, এই জারবেরাটাও খুব সুন্দর। এগুলো একটু ডান্ডিগুলো মোটা, যেগুলো আমরা নর্মাল দোকানে দেখি। এটা অ্যাডোনিয়াম গাছ নাকি জানি না, কিন্তু কি সুন্দর ফুল হয়েছে গাছগুলোতে, কি সুন্দর। কি এটা কি কাকা? এটা দাম কত গো? এগুলো কি গাছ? কত দাম নেব একটা? আর এগুলো তো মানে ইনডোর প্ল্যান্ট। এগুলো সব ইন্ডোর না? এইখানে আমার এই গাছটাও খুব পছন্দ হয়েছে, এই একটা গাছ। আর এটার আবার এই ডান্ডিগুলোতে আবার ডিজাইন করা। এখানেও সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট আছে। নিলে তো কনফিউজ হয়ে যাবে, আমি মাকে দেবো না কাকে দেবো। কি তো ব্যাপার থাকছে। দেখি এখন এখান থেকে কি কি গাছ নিই, তারপরে তো তোমাদেরকে পরে দেখো। গোলাপ দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি কোনটা নেব, এত কালার দেখে। এতগুলো কালার যে আমি কনফিউজ হয়ে গেছি। আর এতগুলো আছে আমি ভুলেও গেছি। বড় বড় গাছগুলো দেখে আমার লোভ লাগছে, কিন্তু বড় গাছগুলো যে দাম, ওর থেকে ছোট গাছগুলো ভালো। এখান থেকে কালার দেখে মোটামুটি ওরা বার করে দিচ্ছে, দেখলি কি সুন্দর। দেখে ঢুকবি। ওখানে একটা লাল, এই দাদাকে বল না এটার গাছটা দিতে, বের করে দিতে একবারে। হ্যাঁ এইটা, ও দা ও এটার গাছটা বার করে দাও না। দেখো না এটা আছে কিনা। এটা আছে কিনা দেখো না, থাকলে বের করে দাও না। ওই যে এটা, ওই যে এটা, হ্যাঁ হ্যাঁ আছে, তবে সাদা হয়েছে। হ্যাঁ কি নাম ওটা? রক অ্যান্ড রোল। এই একটা কালার, এটা ফেড হয়ে গেছে রে, এই কালার ওটার মতো ফলস খেয়ে যাবো, এত সুন্দর হয়ে গেছে। আর এটা কিন্তু লাল না, দেখেছি এটা অরেঞ্জিশ রেড টাইপের। এই কালারটা পুরো রেড না, অরেঞ্জিশ রেড। হ্যাঁ ওই কালারটা দেখেছিস টুবাই? ওই কালারটা হ্যাঁ দেখেছিস তুই কি? যাওয়াও যাচ্ছে না মাঝখান থেকে। ফাইনালি গাছ কেনা শেষ, আর এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর টোটাল মনে হয় আমরা 1500-1600 টাকা হবে,
2000 টাকা কি করে? গোলাপ গাছ তো 300 টাকা নিল, 350 টাকা। ওখানে দিয়ে আমি 300 টাকার গোলাপ কিনলাম না ওগুলো। ও আচ্ছা আচ্ছা, টোটাল মোটামুটি 2000 টাকার মতন গাছ কিনেছি। তার মধ্যে গাড়ির ব্যাক সিট থেকে যদি আর কটা সামনে নিতাম তাহলে ভালো হতো, ওখানে চাপাচাপি করে ঢুকিয়েছি। কতগুলো গাছ কিনেছি সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। তো আপাতত বাড়ি যাওয়া যাক। সাদা গোলাপ কোনটা সেটা জানিস? না না, ফুল হয়েছে তো সাদা গোলাপের। অনেকগুলো গোলাপ গাছ কিনেছি আর অনেক গাছ কিনেছি, তোমাদেরকে বাড়ি গিয়ে একবার তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত যাওয়া যাক। যখন ডিকিতে ভরেছিলাম দেখে মনে হচ্ছিল কতগুলো গাছ, এখন যখন রেখেছি মনে হচ্ছে কি এ কটা গাছ কিনেছি, এগুলো 20খানা পিটুনিয়া আর এগুলো হচ্ছে গোলাপ গাছ। এই একটা কালার, এটা খুব সুন্দর গন্ধ এই গাছটা। তোমার জন্য এই একটা, এইটা মানে পিচ কালারের। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা মতন কেনা হয়েছিল। একজনের ছিল ওটা চাইনিজ গোলাপ। এগুলো সব হাজারি গোলাপ আর এগুলো মনে হয় একটু বড়, আর এগুলো সব বড় গোলাপ। এই কালারটা তোমার খুব পছন্দ ছিল, ওটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর এটা হচ্ছে অ্যাজিলা গাছ, বলেছি অ্যাডোনিয়ামের ভাই আর কি। এই একটা আর এই একটা কালার। আর এটা হলো ধানি লঙ্কা, এটি প্রচণ্ড ঝাল হয়। আর এই ইনডোর প্ল্যান্টগুলো কিনেছি, এই একটা আর এই একটা, এটা হচ্ছে বিট্টুর। আর এইটা কিনেছি হচ্ছে আমি, আমার মার স্বাদের কচু পাতা। এখানে 5 পিস আছে আর 4 পিস আছে। হ্যাঁ, 4 পিস আছে। আদা রসুন একটু কাঁচা লঙ্কা। এই ঝাউ গাছটাও, এটাও বিট্টু। যাই হোক, এই হলো আমাদের গাছ কেনাকাটি ডান। এখন এগুলো রেখে দিয়ে আসি ঘরে। আমার রুমের কি অবস্থা দেখো। এমনি আমার রুমের না দেওয়াল বলতে কিছু নেই, শুধু একমাত্র এই দেওয়ালটা আছে আর এই সিলিংটাই আছে কালার করার জন্য। তো এই সিলিংটা যখন ইন্টেরিয়ারের কাজ হচ্ছিলো তখনই ওদের কালারের মানে ডিফেক্ট একটু হয়েছিল, মানে একটু আপ ডাউন এরকম ছিল। তো তার জন্য মা একবার ভালোভাবে কালার করিয়ে নিচ্ছে। আর হ্যাঁ, আমাদের ইন্টেরিয়ার হয়েছে মোটামুটি প্রায় 3-4 বছর হবে। এই ফ্ল্যাটটা হয়েছে মেবি 3-4 বছর হবে। তো যাই হোক, নার্সারি থেকে প্রচুর গাছ কিনে নিয়ে এসেছি, প্রচুর মানে প্রচুর। আর আই থিঙ্ক আবার যেতে হবে কয়েকটা আরও গাছ কিনতে, বিকজ যে কটা কিনেছি তখন তো মনে হচ্ছিল অনেক কিছু কিনে নিয়েছি, বাট ফাইনালি যখন এনে রাখলাম তখন মনে হলো যে বাবা এই কটা কিনলাম, স্পেশালি গোলাপ গাছ কিনতে। আর ওপরেও অনেকগুলো গোলাপ গাছ আছে, এখানে তো আরও কিনেও নিয়েছি। তো যাই হোক, এখন দেরি করবো না, অনেক রাত হয়েছে, লাঞ্চ করে তারপরে যাবো। সরি, লাঞ্চ না, ডিনার করব। কি আছে ডিনারে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, বিকজ ডিনার করে তাড়াতাড়ি ওইখানে যেতে হবে। তো আগে চলো ডিনারের মেনুটা শেয়ার করি। এই হলো রাতের ডিনার। এটা হলো চিকেনের, এই বিরিয়ানির চিকেনের গ্রেভিটা। আর চিকেনটা ঠিকঠাকভাবে মানে গরম হয়নি, তো তার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি। এই হলো বিরিয়ানি, এটা হলো টুবান আলুর দম, এই রুটি। এখন তাড়াতাড়ি ডিনারটা করে নিই। এক্ষুনি শুয়েও পড়ছিলাম আর ব্লগটা জাস্ট এন্ড করতে ভুলে যাচ্ছিলাম। তো যাই হোক, ফ্রেশ হয়ে নিয়েছি, ড্রেসে চেঞ্জ করে নিয়েছি। আর সত্যি কথা বলবো মানে ফ্ল্যাটের ওদিকটা না যাই না, বাট আমাদের বাড়ির ওখানটা ঠান্ডা, কিন্তু ফ্ল্যাটটা কেন কি জানি এতটাও ঠান্ডা না। যখন ওই জানলাগুলো খুলে দিলে যখন হাওয়াটা ঢোকে তখন ঠান্ডা লাগে, বাট অতটা ঠান্ডা না। মানে এখনও পর্যন্ত কেউ মোটা কমফোর্টার বা এরকম কিছু গায়ে দিচ্ছে না। বাট টুবাইয়ের বাড়ির এদিকটা, দোলতলার দিকটা প্রচণ্ড ঠান্ডা, মানে রীতিমরিমাণে আমাদের কমফোর্টার লাগে, আর ফ্যান তো চালাইও না। ঠিক আছে, এখানে দেখো পিলিও শেপ আছে, পিলি দাঁড়ো, তো মা পিলি আমাদের সাথেই শোয়। ঠিক আছে, পিলি কোথায়? এই যে, সরি, এই যে পিলি, ও আমার এদিকটায় শোয়। ঠিক আছে, এই জায়গাটা। যাই হোক, পিলির একটা ইয়ে আছে, পিলি পেডিগ্রি খায়। ঠিক আছে, তোমরা জানিও তোমাদের কারো এরকম বিড়াল আছে নাকি পেট। ঠিক আছে, যারা এরকম পেডিগ্রি খায়, ও শুধু চিকেন বা শুধু মাছ, বিস্কুট, মুড়ি আর পেডিগ্রি। ঠিক আছে, সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে পেডিগ্রি। আর যত দেবে তুমি তত খাবে। ঠিক আছে, যাই হোক, এখন নিজেকে চেটে 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 পরিষ্কার করছে এরকম। তো যাই হোক, এখন ঘুমাতে যাব। আজকে তো শেখরপুরে গিয়ে প্রচুর গাছ কিনলাম, তোমরা দেখলে। যাই হোক, ব্লগটা এখানেই এন্ড করলাম। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে কাল নেক্সট একটা ব্লগের সাথে। টাটা।